আইএলস একটা অ্যাডভান্স টেস্ট। ইংরেজি পানি না করে আইএলস কখনো পানি হবে না। আপনার রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, চারটা মডিউল, চারটা স্কিলেই আগে আপনাকে পানি করতে হবে, যাতে করে আপনি ইংরেজিতে অনর্গলভাবে কথা বলতে পারেন, যে কোনো বিষয়ে বানিয়ে লিখতে পারেন, আপনার লিসনিং ব্রিটিশ আমেরিকানদের কথা যেন সুন্দরভাবে বুঝতে পারেন। হ্যাঁ, তাহলে তো আপনি এখন আইএলসের জন্য রেডি হলেন। তখন আপনার আইএলসে যাবে টিপস, ট্রিক্স অ্যান্ড টেকনিক্স। তখন আপনার বিষয়টা সহজ হয়ে যাবে, তখন আপনার কাছে সব পানির মতন হয়ে যাবে। কিন্তু ইংরেজি পানি না করে কখনো আইএলস পানি হবে না। দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার মেসেজ ফর ইউ মাই ডিয়ার অডিয়েন্স অ্যান্ড স্টুডেন্টস। কোর্সটা শেষ হয়ে যায়, রেজাল্ট কিন্তু আগের মতোই রয়ে গেল। ইয়েস, নো, ভেরি গুড, চা, পানি আর বিস্কুট, এটাই রয়ে গেল। আপনি এখন আইএলসের জন্য কিভাবে রেডি হলেন? এটা তো আপনার প্রত্যাশা নয়। আপনার প্রত্যাশা হচ্ছে আপনি ইংরেজিতে অনর্গলভাবে কথা বলতে চান, আপনি ইংরেজিতে সুন্দরভাবে বানিয়ে বানিয়ে লিখতে চান, আপনার উচ্চারণ হবে ব্রিটিশ আমেরিকানদের মতো, আপনার রিডিংগুলো হবে হাই স্ট্যান্ডার্ড, টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হবে সুন্দর। কিন্তু আপনার সেটা হচ্ছে না কেন? কারণ আপনি সঠিক গাইডলাইন পাননি, আপনি সঠিক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি। আপনি যদি জিরো লেভেলেরও হন, আপনার জিরো লেভেল থেকে হিরো লেভেল করা আমাদের দায়িত্ব, এবং এটা আমাদের অভিজ্ঞতার ফসল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। Today I would like to discuss an important subject matter, and the subject matter is IELTS and spoken English communication skill. আইএলস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের শিক্ষার্থী আজকে আর বাংলাদেশে থাকতে চাচ্ছে না। বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে বিভিন্ন দেশে যেতে চাচ্ছে, কারণ আইএলস এমন একটা পরীক্ষা পদ্ধতি যেটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা থেকে শুরু করে জব সেক্টর, বিভিন্ন সেক্টরের সুযোগ সুবিধা পেতে পারে। As a result, the students of Bangladesh are now planning to go study abroad for higher education or either for job. So IELTS is such kind of assessment procedure which can really play a significant role for the students at the same time for their betterment of the future and for the betterment of the career. IELTS পরীক্ষা এমন একটা পরীক্ষা, অ্যাডভান্স একটা পরীক্ষা। IELTS is an advanced test, advanced assessment procedure. বাংলাদেশের 70% শিক্ষার্থী কিন্তু আসলে ইংলিশে দুর্বল, কিন্তু সেও আইএলটিএস করতে চাচ্ছে। এখন এই শিক্ষার্থীর করণীয় কি? এই শিক্ষার্থীটার করণীয় হচ্ছে ফার্স্ট অফ অল তাকে ভালো প্রতিষ্ঠান ফাইন্ড আউট করতে হবে। এখন ভালো প্রতিষ্ঠান কিভাবে ফাইন্ড আউট করবেন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ সবাই তো বলবে যে আমরা ভালো, উই আর দ্য বেস্ট, সবাই বলবে। আমি যেটা মনে করি আমার অবজারভেশন থেকে, শিক্ষার্থীর উদ্দেশ্য হবে, শিক্ষার্থীর মূল প্ল্যানিংটা, পরিকল্পনাটা হবে, যে কোনো শিক্ষার্থী সিদ্ধান্ত নেওয়ার আগে সে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে যাওয়ার আগে অবভিয়াসলি শিক্ষার্থীটাকে আগে শিক্ষকের সাথে, এক্সপার্ট ট্রেনারের সাথে আগে কথা বলে নিতে হবে। ভালো মন্দ যাচাই করার অ্যাটলিস্ট আপনার যোগ্যতাটা আছে যে কোনটা আপনার জন্য সেরা হবে, এটা তো অবভিয়াসলি আপনি সিদ্ধান্ত নিতে পারবেন অ্যাটলিস্ট, কিন্তু সেটা আপনি আগে করবেন। কারণ আমরা যেখানে ভুল করি যে আসলে ইনফরমেশন সেকশনে যাই, গিয়ে দেখি কি 24টা ক্লাস কিংবা 32টা ক্লাস, 2 মাসের কোর্স, তারপরে কোর্সটা শেষ হয়ে যায়, রেজাল্ট কিন্তু আগের মতোই রয়ে গেল। ইয়েস, নো, ভেরি গুড, চা, পানি আর বিস্কুট, এটাই রয়ে গেল। আপনি এখন আইএলটিএসের জন্য কিভাবে রেডি হলেন? এটা তো আপনার প্রত্যাশা নয়। আপনার প্রত্যাশা হচ্ছে আপনি ইংরেজিতে অনর্গলভাবে কথা বলতে চান, আপনি ইংরেজিতে সুন্দরভাবে বানিয়ে বানিয়ে লিখতে চান, আপনার উচ্চারণ হবে ব্রিটিশ আমেরিকানদের মতো, আপনার রিডিংগুলো হবে হাই স্ট্যান্ডার্ড, টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হবে সুন্দর। কিন্তু আপনার সেটা হচ্ছে না কেন? কারণ আপনি সঠিক গাইডলাইন পাননি, আপনি সঠিক প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি। একটা শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল, ইংরেজি ঠিক মতন লিখতে পারে না, বলতে পারে না, আর সেই শিক্ষার্থী এখন যদি আইএলটিএসে গিয়ে একটা সরাসরি প্রিপারেশনে গিয়ে ভর্তি হয়, তাহলে তো শিক্ষার্থীর আমও যাবে, সালাও যাবে। কেন? কারণ আইএলটিএস একটা অ্যাডভান্স টেস্ট। আগে ইংরেজিকে পানি করতে হবে। ইংরেজি যদি পানি হয়, আইএলটিএস পানি হয়ে যাবে। সুতরাং আমরা ইংরেজিকে পানি না করি অনেক সময় আইএলটিএসে গিয়ে ভর্তি হচ্ছে সরাসরি। ক্যামব্রিজ বই হাতে ধরাই দেওয়া যাচ্ছে, লিসেনিংও বুঝি না, স্পিকিংও ঠিক মতন বলতে পারি না, ফ্রি হ্যান্ড রাইটিং তো দূরের কথা, ওটা তো আরও হয় না। 10টা বাক্য লিখতে গেলে 15টা ওয়ার্ডে ভুল হয়, সেন্টেন্স ভুল হয়, স্পেলিং ভুল হয়। তো সেক্ষেত্রে তো আইএলটিএস, দিস ইজ নট গুড ডিসিশন ফর দ্য স্টুডেন্টস।
according to time and according to your proper way. What is the most important thing for IELTS is to take decision properly for better institution. একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সিদ্ধান্তটা হবে বেস্ট ডিসিশন, বিকজ IELTS depend on good instruction, proper instruction and proper guideline. কারণ আপনি এখন কোন লেভেলে আছেন সেটা আপনি বুঝতে পারবেন না, এটা একজন এক্সপার্ট বুঝতে পারবে, একজন এক্সপার্ট সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু আপনার IELTS এক্সপার্ট আপনাকে বের করতে হবে আগে, হু ইজ দ্য বেস্ট IELTS এক্সপার্ট ফর ইউ, হু ক্যান ইনস্ট্রাক্ট ইউ, গাইড ইউ properly for your betterment to achieve to acquire band score in IELTS, which can play a significant role to change your life, because IELTS is such kind of test which can change your life, which can change your career. সো এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আইএলটিএস এর ক্ষেত্রে, কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করা যাবে না। আইএলটিএস একটা অ্যাডভান্স টেস্ট, ইংরেজি পানি না করে আইএলটিএস কখনো পানি হবে না। আপনার রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, 4টা মডিউল, 4টা স্কিলেই আগে আপনাকে পানি করতে হবে, যাতে করে আপনি ইংরেজিতে অনর্গলভাবে কথা বলতে পারেন, যে কোনো বিষয়ে বানিয়ে লিখতে পারেন, আপনার লিসনিং ব্রিটিশ আমেরিকানদের কথা যেন সুন্দরভাবে বুঝতে পারেন। হ্যাঁ, তাহলে তো আপনি এখন আইএলটিএসের জন্য রেডি হলেন। তখন আপনার আইএলটিএস যাবে টিপস, ট্রিক্স অ্যান্ড টেকনিক্স, তখন আপনার বিষয়টা সহজ হয়ে যাবে, তখন আপনার কাছে সব পানির মতন হয়ে যাবে। কিন্তু ইংরেজি পানি না করে কখনো আইএলটিএস পানি হবে না। দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার মেসেজ ফর ইউ, মাই ডিয়ার অডিয়েন্স অ্যান্ড স্টুডেন্টস, মাই ডিয়ার লার্নার্স অডিয়েন্স। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের কোনো টেনশন নাই। ইংরেজির টেনশন আজকে থেকে দূর করে রাখুন। ইংরেজির টেনশন আর নয় ইনশাল্লাহ। ইংরেজির টেনশন আমাদেরকে দিন, আইএলটিএসের টেনশন আমাদেরকে দিন, আপনি অন্য কিছু নিয়ে ভাবুন। কারণ আমরা আপনাদের সমস্যা আগে জানবো, আপনাদের প্রবলেমটা কি, হোয়াট ইজ ইউর উইকনেস অ্যান্ড হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, উই উইল ট্রাই টু ফাইন্ড আউট ফার্স্ট, দেন উই উইল গো ফর সলিউশন। হ্যাঁ, আপনি যদি জিরো লেভেলেরও হন, আপনার জিরো লেভেল থেকে হিরো লেভেল করা আমাদের দায়িত্ব, এবং এটা আমাদের অভিজ্ঞতার ফসল ইনশাল্লাহ। সুতরাং আপনার একটা ভালো সিদ্ধান্ত আপনার আগামী দিনে চলার পর সহজ করে দিতে পারে। অ্যান আইডিয়া, a proper decision can change your life. A wrong decision can distract your planning, future and life. সুতরাং ভালো সিদ্ধান্ত নিতে ভুল করবেন না, ভালো প্রতিষ্ঠান, ভালো গাইডলাইন চুজ করতে ভুল করবেন না মাই ডিয়ার অডিয়েন্স। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করা, আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করা, যাতে করে আপনার ড্রিম কামস ক্লোজার, আপনার স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। আমাদের কাজ এটা, আমাদের উদ্দেশ্য এটা।